চালের গুঁড়ো দিয়ে মনে করেন যে রাইস তেল হয় এখানে। চালের গুঁড়োতে ডেরিভি হয়, চালের গুঁড়োতে ডেরিভিতে ফিট হয় এখানে। ধানের কুড়াটা আমরা অটো রাইস মিল থেকে পাই, সেমি অটো বা অটো রাইস মিল থেকে যে ধানের কুড়াটা পাই, প্রসেস মানে মেশিনের মাধ্যমে মানে প্লেট তৈরি করা হয়, মানে গুঁড়ি তৈরি করা হয়। তেলটার মানসম্মত ভালো, খেতেও ভালো, অন্য অন্য অসুবিধা হয় না। অন্য অন্য সয়াবিন তেলের থেকে এই রাইস ব্র্যান্ড তেলটা অনেক ভালো। এখানে 7-8 বছর আমরা কাজ করি, ভালোভাবে দিন পথ যাচ্ছে, ভালো বেতন পাই আমরা, মালিক খুব ভালো। আমরা এই বিভিন্ন রাইস মিল থেকে ব্রান বা চালের গুঁড়া সংগ্রহ করে আমরা সেখান থেকে মনে করেন মিলিং করে বা গুড় উৎপন্ন করে তেল বের করে যে তেলটা উৎপন্ন হয় সেই তেলটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বাজারে বা যে কোনো জায়গায় বিক্রি করে আমরা সেল করে থাকি। এখানে ভিটামিন 15 থেকে 30 মিলিগ্রাম পার কেজিতে যোগ করা হয় এবং আয়োডিন ভ্যালু 190 থেকে 105 দেখা হয়, পারক্সাইড ভ্যালু নীল দেখা হয়। তারপরে ফ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের বিএসটিআই অনুমোদিত 0.25, এর উপরে গেলে তেল রিজেক্ট হবে। আমাদের 25-এর উপরে, ম্যাক্সিমাম 25-এর উপরে যাওয়া যাবে না। আমরা এগুলো নিয়ন্ত্রণ করি। আসলে এই তেলটা কোলেস্টেরল মুক্ত এবং আপনার এই তেলটা আপনার এখন বর্তমান সময়ে মানুষের গ্যাসের সমস্যা আছে, এই তেলটা মনে করেন গ্যাস কম হয়, এটা শরীরের পক্ষে খুবই উপকার। তো খেয়ে দেখেছি, তেলটা অনেক ভালো। আর আমি মানুষের থেকে শোনা যে এই তেলে গ্যাস মুক্ত এবং খাবার সুস্বাদু। অনেকেই আবার হাউস করে আমাদের এখানে আসতেছে, তেল নিয়ে যাচ্ছে। এই রাইস ব্র্যান্ড তেলটা অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। এই তেলটা খেলে গ্যাসটা এবং ডায়াবেটিস থেকে শুরু করে অনেক শরীর কন্ট্রোল থাকে। আমি মনে করি সয়াবিনের চেয়ে এই তেলটা অনেক উন্নতমান এবং পুষ্টিকর। আমার এই জায়গায় দৈনিক 30 থেকে 35 টন তেল উৎপাদন হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া হয়। আমাদের দিনের তেলটা ভালো হওয়ার কারণে, মানসম্মত হওয়ার কারণে আমাদের তেলের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। ধানের কুড়া বলে বা গ্রান বলে, এর মধ্যে 25% তেল পাওয়া যায়। আমার শোনা এবং দেখা যে বাংলাদেশে দুটো একটা রাইস ব্রান অয়েল মিল হয়েছে, সেটা ধানের কুড়া থেকে তেল উৎপাদন করা যায়। এটা শুনে আমার বহু আগ্রহ চাপলো। এই আগ্রহের প্রেক্ষিতে আমি দেওয়ার চিন্তা ভাবনা করি যে ধানের কুড়ো থেকে কিভাবে তেল উৎপাদন করা যায়। একটা ট্যাবলেটের সৃষ্টি করা হয়। এই ট্যাবলেটটাকে আবার সলভেন্ট প্লান্ট বলে, অয়েল মিলের সলভেন্ট প্লান্ট, এখানে নিয়ে এখানে এলিভেটরের মাধ্যমে, কনভেয়ারের মাধ্যমে নেওয়ার পরে এর মধ্যে ইনহ্যাকচিন, একটা যেখানে জাহাজ চলে একটা পেট্রোলিয়াম পদার্থ, ইনহ্যাকচিনের মাধ্যমে এইটাকে তেলটাকে, এই যে 25% তেল থাকলো, এই 25% তেলকে সেপারেট করে এটা ক্রুড অয়েল উৎপাদন করা হয়। এবং এই ব্র্যান্ডের মধ্যে অবশিষ্ট যে 75% অবশিষ্ট থাকলো, ওয়েস্টেজ বলা হয়, এখানে এটাকে বলে ডিআরবি। এই ডিআরবিটা ফিড মিলে যায়, ফিড মিল থেকে আবার ফিড মাছের জন্য, আবার গরুর জন্য এবং মুরগির জন্য ফিড, ক্যাটেল ফিড এবং ফিড এখানে উৎপাদন হয়ে থাকে।